বহু ছেলে মেয়েদের মধ্যে নাচের অসাধারণ প্রতিভা লুকিয়ে রয়েছে, কিন্তু সঠিক মঞ্চ বা সুযোগের অভাবে সেই প্রতিভা অনেক সময় প্রকাশের আলো পায় না। সেই সুযোগ করে দিতে প্রথমবারের মতো বালুরঘাটে অনুষ্ঠিত হলো স্ট্রিট ডান্সের বিশেষ অনুষ্ঠান। শনিবার রাতে বালুরঘাট থানা মোড়ে বালুরঘাট শেখর ডান্স একাডেমির উদ্যোগে আয়োজিত এই স্ট্রিট ডান্স উৎসবে একের পর এক নৃত্যশিল্পী রাস্তাতেই তাদের নৃত্যশৈলী ও প্রতিভা উপস্থাপন করেন। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সহ অন্যান্যরা। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এমন অনুষ্ঠান নিয়মিত হলে নৃত্যশিল্পীরা আরো বেশি উৎসাহ ও সুযোগ পাবেন নিজেদের প্রতিভা সামনে তুলে ধরার জন্য। এদিন বিভিন্ন বয়সীরা নিজের প্রতিভা তুলে ধরেন। নতুন নতুন নৃত্যকলা দেখে অভিভূত বালুরঘাটবাসী। এদিকে আগামী দিনে এমন স্ট্রিট ডান্সের অনুষ্ঠান বালুরঘাটে করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বালুরঘাটের প্রতিভাবান কলা কুশলীদের নৃত্য দেখে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আজকের অনুষ্ঠান থেকে উপার্জিত অর্থ আগামীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ব্যবহার করা হবে বলেও উদ্যোক্তারা জানিয়েছেন। অন্যান্য দেশ বা বড় বড় শহরে স্ট্রিট ডান্সের প্রচলন রয়েছে, সেখানে বহু প্রতিভাবান শিল্পী নিজের কলা তুলে ধরেন। সেই জায়গা থেকে অনেকে আজ প্রতিষ্ঠিত হয়েছেন। স্ট্রিট ডান্স যে একটা মাধ্যম তা তুলে ধরতে এদিনের এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এদিন নাচের তালে তালে উৎসুক জনতা হাততালি দেন। আমি এই কারণে স্যার, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার নিজের ট্যালেন্টকে রাস্তার সামনে তুলে ধরার ইচ্ছা। এই কারণ আমার স্ট্রিট ডান্স মানেই হিপহপ। যেখান থেকে হিপহপ এসছে, রাস্তার থেকে, আমরা সেই রাস্তাকেই ভয় পাই। সে রাস্তায় কেন বাইরের সবাই যেখানে নামছে প্রত্যেকটা শিল্পী, আমরা কেন বালুরঘাটের শিল্পী হয়ে নামবো না? এটা আমার মেন উদ্দেশ্য ছিল। আর কালকে একটা শুভ দিন, যেটা আমার জন্মদিন, সেদিন আমি এখান থেকে যেটাই ডোনেট সবাই করছে সেটা আমি সকল চ্যারিটিদেরকে ডোনেট করব। তো এটাই ছিল আমার উদ্দেশ্য। আর ডান্স কালচারকে বালুরঘাটই নয়, পুরো ইন্ডিয়ায় ফেমাস করার উদ্দেশ্য ছিল শেখর ডান্স একাডেমি। এটা ভয়ের জন্য নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ। আজকে এইখানে একটা দুটো আর্টিস্ট নয়, 3-4 রকমের আর্টিস্ট যারা নিজেদের ট্যালেন্টকে শো করেছে। যেমন র্যান্ডামলি গান চলছে, তারা সে ডান্সের গানের উপরে পারফর্ম করছে। তো এটাতে ডান্স কালচারই নয়, তার কনফিডেন্সও বিল্ড আপ হয়, অডিয়েন্সের সামনে কথা বলারও সাহস আছে, সাথে মনের মনোবলও বেড়ে যায়। একদম, আমি সকল বালুরঘাট সকল আর্টিস্টদেরকে আর যারাই ডান্স প্রতি ভালোবাসা আছে সকলকে আমি বলেছিলাম, সাথে আমি লাইভে এসেছিলাম, সবাইকে আমি ভিডিও পাঠিয়েছিলাম, আমার ভিডিও প্রচুর ভাইরাল হয়েছিল। আমি বলেছিলাম সকলকে, প্রত্যেকটা আর্টিস্টকে আসলে আমি এখানে সমান সম্মান দেবো, আর তারা তাদের ট্যালেন্টকে শোকেস করতে পারবে অডিয়েন্সের সামনে। থ্যাংক ইউ স্যার। নাচ ভালোবাসেন, এই যে বালুরঘাটের মতো জায়গায় স্ট্রিট ডান্স হচ্ছে, যেখানে নিজেদের ট্যালেন্ট দেখাতে পারছে, কিভাবে দেখছেন এটা, কি বলবেন? সবার প্রথমে আমি অর্গানাইজারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম এখানে অর্গানাইজ করার জন্য। আর আমি শুধু নাচ নই, নাচ গান যে কোনো আর্ট আমি ভীষণ ভালোবাসি, কারণ এটা আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা শিল্পী তাদের মাধ্যমেই কিন্তু এই পৃথিবীটা অ্যাকচুয়ালি এগিয়ে চলেছে। কেননা পৃথিবীতে সব কিছুই নশ্বর, সব কিছু শেষ হয়ে যায়, আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু এই পৃথিবীতে যদি কোনো কিছু থেকে যায়, যদি কোনো কিছু ইমর্টাল হয়, তো সেটা হচ্ছে এই আর্ট। আপনি দেখবেন আজকে আমাদের মধ্যে কিশোর কুমার নেই, শ্রদ্ধেয় কিশোর কুমার নেই, বা আরও যারা আমাদের সেই সময়কার লেজেন্ড তারা নেই, কিন্তু তারা আমাদের মধ্যে আজও বেঁচে আছেন তাদের শিল্পের মধ্য দিয়ে। তো নাচটাকে আমরা দেখি বিশেষ করে যারা ট্যালেন্ট আছে, ইয়াং ট্যালেন্ট আছে, বাড়ির লোক খুব কম সাপোর্ট করেন, প্রত্যেকে হয়তো একটা স্টেজ পর্যন্ত সাপোর্ট করেন, ছোটবেলায় সাপোর্ট করেন, কিন্তু এটাকে যে একটা কেরিয়ার অপরচুনিটি হিসাবে নেওয়া যেতে পারে। প্রচুর ছেলে মেয়েরা আছে যারা নাচ ভালোবেসে নাচতে চায়, তো তাদেরকে কিন্তু এনকারেজ করার লোকের সংখ্যা খুবই কম। সবাই একটা সার্টেন স্টেজ পর্যন্ত তাদের নাচ করার পরে আবার যেটা গতানুগতিক আমাদের ধারা পড়াশোনা, সেই দিকটায় আমরা তাদেরকে বাধ্য করি যেতে। তো আমার একটাই স্বপ্ন যে এমন একটা পরিবেশ তৈরি হোক আমাদের ভারতবর্ষে, আমাদের বালুরঘাট তার পথপ্রদর্শক হোক বালুরঘাট, এখান থেকে এমন অনেক ট্যালেন্ট বেরিয়ে আসুক। আজকের এই যে প্রোগ্রাম, যেখান থেকে অনেক বাবা মা এখানে আছেন, অনেক ছেলে মেয়েরা আছে, তারা কিন্তু নাচতে দেখে তারা এনকারেজড ফিল করবে। এবং আমার মতন কিছু গার্জেন, আমি তাদেরকে অনুরোধ করব যে নিজেদের ছেলে মেয়েদেরকে, যদি কেউ নাচতে ভালোবাসে, যেমন আমার ছেলে ভীষণ নাচতে ভালোবাসে, তো সে নাচ নিয়ে যতদূর এগোতে চায়
এগোক, আমি সেটাই চাইবো। সে সেখান থেকেই সেটাকে যদি সে কেরিয়ার অপরচুনিটি হিসাবে নিতে চায়, আমরা যাতে তাদেরকে সাপোর্ট করি, আমরা তাদের কাছ থেকে তাদের জীবনটাকে, তাদের প্যাশনটাকে কেড়ে না নিই। তো এখানে এমার্জিং সমস্ত ট্যালেন্ট যারা আছে তাদেরকে আমার দিক থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা অর্গানাইজার আছে, প্রচুর টিচার এখন আমরা দেখেছি বালুরঘাটে, প্রচুর স্কুল আছে, প্রচুর একাডেমি আছে, তো সেখানে যারা শিখাচ্ছে তারাও যাতে এই ধরনের ছাত্রদেরকে নিজেদের কাছে তুলে নিতে পারে। এবং এই যে স্ট্রিট ডান্স, একদম অভিনব একটা উদ্যোগ, এই উদ্যোগকে হ্যাটস অফ টু দ্য অর্গানাইজার। এবং আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বা মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদের রাস্তার যারা পারফর্মার, তারা কিন্তু একটা সময় একদম ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের যে স্টেজ, সেই স্টেজে পৌঁছে যেতে পারে। তো আমরা আশা রাখবো যে আগামী দিনে কিন্তু আমাদের এই বালুরঘাটে আজকে যারা এখানে পারফর্ম করছে বা যারা এখানে দেখছেন, তাদের মধ্যে অনেকেই একটা দিন কিন্তু ইন্ডিয়াকে বা ইন্ডিয়াস গট ট্যালেন্টকে ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করবেন। সবার জন্য আমার অনেক শুভকামনা রইল। আপনাদের প্রেস বন্ধু এবং যারা আছেন এখানে সোশ্যাল মিডিয়ার, তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আশা রাখবো যে আগামী দিনে বালুরঘাট থেকে কিছু ট্যালেন্ট আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলেও দেখতে পাবো। থ্যাংক ইউ। বালুরঘাট থেকে মন্ডি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।